তালাকের উদ্দেশ্য ছাড়া যদি স্ত্রীকে বলে তোকে আমি ছেড়ে দিলাম, তাহলেও কি তালাক হয়ে যায়? আমাদের সমাজে তোকে ছেড়ে দিলাম বাক্যটি তালাকের জন্য ব্যবহার হয়ে থাকে। তাই উক্ত কথার দ্বারাই তালাকের উদ্দেশ্য না থাকলেও স্ত্রীর উপর এক তালাকের রাজি পতিত হয়। পুনরায় সুষ্ঠুরূপে ঘর সংসার করতে চাইলে ইদ্যতের মধ্যে রাজাত অর্থাৎ স্ত্রীকে ফিরিয়ে নিতে হবে। রাজাতের উত্তম পদ্ধতি হচ্ছে ইদ্যতের ভিতর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ব্যক্ত করা, যেমন এই কথা বলা, তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করলাম, এর দ্বারাই বৈবাহিক সম্পর্ক পূর্ণবহাল হয়ে যায়। আর যদি ইদ্যতের ভিতর অর্থাৎ ঋতুমতী মহিলার জন্য 3টি হায়েস অতিক্রম হওয়া পর্যন্ত আর অন্তঃসত্ত্বা মহিলার জন্য সন্তান প্রসব পর্যন্ত রাজাত না করে, তবে ইদ্যত শেষ হওয়ার সাথে সাথে বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যায়। সেক্ষেত্রে আবার ঘর সংসার করতে চাইলে নতুন মোহর ধার্য করে 2 জন সাক্ষীর উপস্থিতিতে নতুন করে বিবাহ করতে হয়। এই স্ত্রীকে ইদ্যতের ভিতর কিংবা ইদ্যত শেষ হওয়ার পরে পুনরায় স্ত্রী হিসেবে গ্রহণ করলে পরবর্তীতে 2 তালাকের অধিকারী থাকবে স্বামী। তাই পরবর্তীতে এই স্ত্রীকে কখনো 2 তালাক দিলে পূর্বের 1 তালাকের সাথে মিলে 3 তালাক হয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যাবে। সেক্ষেত্রে নতুন করে বিবাহ করেও একত্রিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। তাই সামনে থেকে এই তালাকের বিষয়ে সতর্ক থাকতে হবে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে তালাক দেওয়া অন্যায়। অনেক ক্ষেত্রে তালাক স্ত্রী ও সন্তানের উপর এবং নিজের উপরও জুলুমের কারণ হয়। তাই এ ব্যাপারে পূর্ণ সতর্ক থাকা কর্তব্য। দেখতে পারেন বাদায়ে ওয়াসসানায়ে 3 নং খণ্ড 163 নং পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি 4 নং খণ্ড 431 নং পৃষ্ঠা, আল বাহরুর রায়েক 3 নং খণ্ড 300 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে দাতারখানিয়া 4 নং খণ্ড 463 নং পৃষ্ঠা, রদ্দুল মুহতার 3 নং খণ্ড 299 নং পৃষ্ঠা, আল বাহরুর রায়েক 4 নং খণ্ড 50 নং পৃষ্ঠা, বাদায়ে ওয়াসসানায়ে 3 নং খণ্ড 288 নং পৃষ্ঠা।